এইচটিএমএল লিস্ট। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল এ কী করে লিস্ট তৈরি করতে হয়। তো লিস্ট কী কাজে লাগে, ধরো আমরা আমাদের স্কুলে কী কী স্ট্রিম আছে সেটা আমরা লিস্টের আকারে দেখাতে চাইছি, যেমন সায়েন্স, কমার্স, আর্টস। তো এক্ষেত্রে আমাদের কী ব্যবহার করতে হবে, এক্ষেত্রে আমাদের লিস্ট করে আমাদের সেটা লিখতে হবে। তো এই লিস্ট করে লেখার পদ্ধতি দু ধরনের আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে সাধারণত 1, 2, 3 এরকম লেখা আসে লিস্টের সামনে, কিন্তু আনঅর্ডার লিস্টে সেরকম কোনো নাম্বার আসে না। সেক্ষেত্রে কী আছে, কিছু স্পেশাল সিম্বল আসে, সেটা বুলেট হতে পারে, সেটা সার্কেল হতে পারে, সেটা স্কোয়ার হতে পারে। এবার আমরা আমাদের প্রয়োজন মতো লিস্ট তৈরি করব। তো আজকে দেখে নেওয়া যায় কী করে এই লিস্ট আমরা তৈরি করব। তো প্রথমেই আমি চলে আসি আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টে যেটা দেখা যাচ্ছে, প্রথমে যে স্টাইলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নান স্টাইল। নান স্টাইল মানে এক্ষেত্রে না বুলেট আসবে, না সার্কেল আসবে, না স্কোয়ার আসবে, অর্থাৎ এইখানে যে লিস্টের আকারে দেখাবো তার লিস্টের সামনে কোনো রকম সিম্বল আসবে না। যেমন এখানে সায়েন্স, কমার্স, আর্টস এর সামনে কোনো রকম সিম্বল আসেনি। এরপরে যেটা আছে আনঅর্ডার লিস্ট, এখানে কিন্তু কোনো রকম স্টাইল উল্লেখ করা হয়নি, অর্থাৎ এটা হচ্ছে ডিফল্ট স্টাইল। তো ডিফল্ট স্টাইলটা কি আমরা দেখে নিই। ডিফল্ট স্টাইলটা হচ্ছে কি না, ডিফল্ট স্টাইলটা হচ্ছে যেটা হচ্ছে ডিস্ক স্টাইল। তার ডিস্ক স্টাইলটা আমাদের এইচটিএমএল হচ্ছে যেটা আনঅর্ডার লিস্টের ডিফল্ট স্টাইল। তো দেখো এখানে ডিস্ক এসছে সায়েন্স, কমার্স, আর্টসের আগে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি সার্কেল স্টাইল। তো সার্কেল স্টাইলটা কি, তো এইখানে দেখো সায়েন্স, কমার্স, আর্টসের আগে যে সিম্বলটা এসছে এটা অনেক সার্কুলার সিম্বল। এরপর আনঅর্ডার লিস্টে কী আছে না স্কোয়ার স্টাইল। স্কোয়ার স্টাইলটা কি না, বুলেটের যে সাইনটা, বুলেটসের জায়গায় এখানে কী আসবে, স্কোয়ার টাইপ সিম্বল এখানে চলে আসবে। এরপর আছে কি ডিস্ক স্টাইল, যেটা আমরা বললাম ডিফল্ট স্টাইল। তো ডিফল্ট স্টাইলে যদি আমরা ডিস্ক স্টাইল না ব্যবহার করি, শুধু ডিফল্টে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু ডিস্ক স্টাইলই হয়ে যাবে। তো এখানে আমি ডিস্ক স্টাইলটা আলাদা করে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমরা চলে আসছি অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে কী আছে না, অর্ডার লিস্টে আমরা বলেছিলাম লিস্টের সামনে সাধারণত 1, 2, 3 এরকম করে নাম্বার চলে আসবে। তো এইখানে 1, 2, 3 করে নাম্বার চলে এসছে। এইবার দেখো এখানে কিন্তু যে লিস্ট টাইপটা আমরা এখানে মডিফাই করতে পারি। যেমন প্রথমে আমরা লিখেছি অর্ডার লিস্ট টাইপ 1। তো টাইপ 1 মানে কি, এইখানে লিস্টের সামনে নাম্বারগুলো 1, 2, 3, 4 এরকম করে চলে আসবে। নেক্সট দেখো অর্ডার লিস্ট টাইপ এ, এখানে এটা কিন্তু স্মল এ, অর্থাৎ লিস্টের সামনে লিস্টিংটা স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি এরকম করে চলে আসবে। নেক্সট আসছে লিস্ট অফ স্টাইল অর্ডার লিস্ট টাইপ ক্যাপিটাল এ, অর্থাৎ এইখানে লিস্টের সামনে কি চলে আসবে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এরকম করে বাড়তে থাকবে। এরপর আছে লিস্ট অফ স্টুডেন্ট অর্ডার লিস্ট টাইপস আই। তো রোমান আই মানে 1, রোমান 1 এটা, মানে 1, রোমান 2, রোমান 3 এরকম করে এক্ষেত্রে লিস্টের সামনে সংখ্যা বাড়তে থাকবে। এরপর আসছে লিস্ট অফ স্টুডেন্ট অর্ডার লিস্ট টাইপ, এটা কি আছে আই। এটা কি, এটা স্মল না, এটা ক্যাপিটাল আই। তাই এটা কি, এখানে যে রোমানটা আসছে এটা স্মলে আসছিল, এটা ক্যাপিটালে আসছে, ক্যাপিটাল 1, 2, 3 এরকম করে আসছে। তো নেক্সট আমরা দেখব যে কি করে লিস্ট অফ স্ট্রিম সায়েন্স। দেখো সায়েন্সের আন্ডারে কী কী সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এটা 1, 2, 3 করে এসছে। আবার কমার্সের সামনে, কমার্সে কী কী সাবজেক্ট আছে, সেটা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, এটা স্মল এবিসি করে এসছে। আর এখানে আর্টসের আন্ডারে 3টে সাবজেক্ট দেখানো হয়েছে, হিস্ট্রি, এডুকেশন আর সংস্কৃত, সেটা ক্যাপিটাল এবিসি করে এসছে। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে একটা লিস্টের আন্ডারে আরেকটা লিস্টকে আমরা এক্ষেত্রে প্রকাশ করতে পেরেছি। এখানে মেন লিস্ট হচ্ছে কোনটা, সায়েন্স, কমার্স, আর্টস, আর তার আন্ডারে নেস্টেড কোনটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স। তো এইভাবে আমরা নেস্টেড কী বানাই, নেস্টেড লিস্ট বানাতে পারি। তো এইটা হলো আমাদের ওয়েব পেজ, যেটা আমাদের ডিজাইন করতে হবে প্রত্যেককেই। তো কীভাবে সেটা ডিজাইন করবো এইখানে একটা কথা বলে দিই, সায়েন্স, কমার্স, আর্টস এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কালার ব্যবহার করেছে। তো এই আলাদা আলাদা করে কালার ব্যবহার করার জন্য কী করতে হবে, কী কোডিং ব্যবহার করতে হবে, সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোডিং সেকশানে, যে এই রকম পেজ তৈরি করার জন্য আমাদের কী ধরনের কোড লিখতে হবে। তো একদম প্রথমে বলছি এইচটিএমএল দিয়ে শুরু হলো, ফন্ট কালার, আর ফন্ট কালার দেওয়া হয়েছে এইচটিএমএল লিস্ট বলে, এটা হেডিং দেওয়া হয়েছে, ফন্ট শেষ হয়েছে, বডি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। আনঅর্ডার লিস্টে হেডিং 3 এর আন্ডারে আনঅর্ডার লিস্ট করা হয়েছে।
এরপর হচ্ছে হরিজেন্টাল রুলার ব্যবহার করা হয়েছে, যেটার উইথ হচ্ছে 100%, অর্থাৎ যে ওয়েব পেজটা 100% ধরেই হরিজেন্টাল রুলারটা থাকবে, অ্যালাইন থাকবে সেন্টার, কালার থাকবে পিঙ্ক। তো একবার দেখে নিই, এই যে এইটার কথা বলা হচ্ছে, এটার কালার পিঙ্ক 100% আছে। আর কি এটার উইথটা কত, এটার উইথটা হচ্ছে গিয়ে উইথটা 100%, আর হরিজেন্টাল রুলারের সাইজ হচ্ছে 10। তো এটা আমরা যে যতটা চওড়া করতে চাই সে অনুযায়ী আমরা কম বেশি করব। তো এরপর চলে আসছি H4 দিয়ে আনঅর্ডার লিস্ট নান স্টাইল। নান স্টাইল মানে যেখানে লিস্টের আগে কোনো রকম সিম্বল আসবে না, তার এই পার্টটা, এখানে লিস্টের আগে কোনো রকম সিম্বল আসেনি। নেক্সট আমরা দেখব আনঅর্ডার লিস্ট। এখানে কি আনঅর্ডার লিস্ট, এখানে কিন্তু লিস্টের কোনো রকম উল্লেখ করা নেই, তার মানে এটা কি ডিফল্ট টাইপটা কি আসছে এটার ক্ষেত্রে ডিফল্ট। আচ্ছা, এখানে লিস্ট এলআই, এটা হচ্ছে ইউএল ফর হচ্ছে আনঅর্ডার লিস্ট, এলআই ফর লিস্ট। তো এখানে স্টাইল দিয়ে কালার কোলন দিয়ে রেড, তারপর একটা কালার কোলন দিয়ে গ্রিন, তারপর একটা কালার কোলন দিয়ে ব্লু। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই যে তার জন্য কিন্তু এখানে রেড গ্রিন ব্লু এই কালারগুলো পরপর এসেছে। তো এইখানে আমরা কোডিংটা দেখে নিই যে লিস্ট সার্কেল স্টাইল কী আছে না, এরপরটা আছে এটা স্টাইল লিস্ট স্টাইল টাইপ ইকুয়াল টু সার্কেল, তার মানে এখানে সার্কুলার আসবে সিম্বলটা। তো সার্কুলার সিম্বলটা একবার দেখে নিই কীরকম আসছে, এই যে এইগুলো হচ্ছে সার্কুলার সিম্বল চলে এসছে। তো এরপরে যেটা আসছে, এরপরেরটা হচ্ছে কি না, আর আমরা এখানে সবই হেডিং 4-এর আন্ডারে করেছি। হেডিং 4 মানে এখানে সাইজটা আমরা মোটামুটি H4-এর মধ্যে রেখেছি। তো লিস্ট স্টাইল টাইপ এখানে স্কোয়ার দিয়ে এলআই স্টাইল কালার রেড সায়েন্স, এলআই স্টাইল কালার গ্রিন কমার্স করে করা হয়েছে। তো আমরা দেখে নিই যে স্কোয়ার টাইপটা কি, এটা হচ্ছে স্কোয়ার স্টাইল। এখানে দেখো এই যে রেড বুলেটের মতো যে সিম্বলটা এখানে এসছে, সেগুলো বুলেট না এসে এখানে কি এসছে, এখানে স্কোয়ার এসছে। আর ডিফল্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি ডিস্ক স্টাইল, তো এইখানে সেটা আমি আলাদা করে উল্লেখ করে দিয়েছি যে ডিস্ক স্টাইলটা কেমন দেখতে। আনঅর্ডার লিস্ট ডিস্ক স্টাইল, আচ্ছা এখানে যে ডিস্ক স্টাইল এটা লিখেছি, এটা কিন্তু না লিখলেও হবে, এটা আমি জাস্ট বোঝার সুবিধার জন্য এটা হেডিংয়ের আন্ডারে লিখেছি। অ্যাকচুয়ালি এইখানে মেন যে কোডিংটা সেটা হচ্ছে ইউএল স্টাইল ইকুয়াল টু লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোডিং, যেই কোডিংটার জন্যই কিন্তু আমরা লিস্টের সামনে স্কোয়ারটা দেখতে পাচ্ছি। ঠিক আছে না, সরি, এক্ষেত্রে আমরা কি ডিস্ক টাইপ দেবো, যেটা ডিফল্টে আসে ডিস্ক টাইপ, যে মানে অ্যাকচুয়ালি যেটা বুলেট সাইন বলা হয়, সেই বুলেট সাইনটা কিন্তু এই যে লিস্ট স্টাইল টাইপ কোলন দিয়ে ডিস্ক এইটার জন্যই আসছে। এরপর আমরা একটা আবার হরিজেন্টাল রুলার টেনেছি, এটা একটু থিকনেসটা কমিয়ে দিয়েছি। তো উইথটা 100% আছে, মানে পুরো ওয়েব পেজে আসবে। অ্যালাইন সেন্টার করেছি, কালার করে দিয়েছি গ্রিন, তার মানে এটা কোনটার কথা বলা হচ্ছে, এই লাইনটা, এই হরিজেন্টাল রুলারটার কথা বলা হয়েছে। তো এটা 100%, আর এটার ক্ষেত্রে আমরা ব্লু কালার ব্যবহার করেছি, আর এটা 50% আছে। তো কোডিংটা দেখে নিই, এই যে এটা হচ্ছে এই হরিজেন্টাল রুলার উইথ সাইজ হচ্ছে গিয়ে 5 আর উইথ হচ্ছে 50%, অ্যালাইন লেফট কালার ব্লু করে করা হয়েছে। এরপর আমরা কী করছি, অর্ডার লিস্ট শুরু করছি। তো অর্ডার লিস্টে এইখানে প্রথমটা দেখা যাচ্ছে, অর্ডার লিস্টে আমরা কিন্তু কোনো রকম স্টাইল উল্লেখ করিনি, সেজন্য ডিফল্ট স্টাইলে কী এসছে, আকাশ প্রীতম সৈকত, তো ডিফল্ট স্টাইলে কী এসছে দেখা যাক। তো এখানে ডিফল্ট কী এসছে 1 2 3 ডিফল্টে এসছে। তো এরপরে দেখা যাক, এরপরে বলা হয়েছে কি অর্ডার লিস্ট টাইপ 1, এখানে যে ওএল টাইপ ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে 1 লেখা হয়েছে, অর্থাৎ লিস্টের লিস্ট স্টাইল কালার রেড, লিস্ট স্টাইল কালার গিয়ে লিস্ট কালার ব্লু, অর্থাৎ এখানে লিস্টের সামনে ক্যাপিটাল 1 2 3 এরকম করে লেখাটা আসবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, দেখো এখানে 1 2 3 আসছে, এখানে 1 2 3 আসছে, অর্থাৎ ডিফল্টে 1 2 3 আসবে, কিন্তু আমরা যদি টাইপ 1 করে উল্লেখ করে দিই সেক্ষেত্রে এখানে আমরা 1 2 3 এটা আমরা পেয়ে যাব। যেমন নেক্সট ক্ষেত্রে আমরা টাইপ এ স্মলে উল্লেখ করেছি, তো সেটার কোডিংকে দেখা যাক। ওএল টাইপ ইকুয়াল টু ডবল কোটের মধ্যে স্মল এ লিখে, এবার আমরা যা করেছি কালার রেড আকাশ প্রীতম সৈকত করে যেরকমভাবে করেছিলাম লিস্ট করে সেইভাবে করতে হবে। এরপর একই রকমভাবে ওএল টাইপ এখানে স্মলে হবে না, এখানে হয়ে যাবে ক্যাপিটালে, তার জন্য লিস্টে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এরকম করে বাড়তে থাকবে। এরপর এখানে রোমান 1 রোমান 2 স্মলে আছে, তারপর একটা রোমান 1 রোমান 2 করে ক্যাপিটালে আছে, এইভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এইভাবে এগুলো অর্ডার লিস্ট তৈরি করা হয়েছে।
তো এরপর এইচআর সাইজ 10 উইথ 100% অ্যালাইন সেন্টার কালার রেড, তার মানে এইটা হচ্ছে এইটার জন্য, এই যে এইখানে যে রেডটা দেওয়া হয়েছে, তো এইটার জন্য আমরা কি ব্যবহার করছি, হরিজেন্টাল রুলার ব্যবহার করছি আলাদা করে বোঝাবার জন্য। তো এখানে লিস্ট অফ স্ট্রিম, এখানে কি করেছি নেস্টেড লিস্ট। তো নেস্টেড লিস্টের জন্য কি করতে হবে, প্রথমে ওয়েল টাইপ করে করলাম, করে আমরা সায়েন্স লিখলাম, তার আন্ডারে আবার একটা ওয়েল টাইপ করে করেছি, তার মানে এই একটা ওয়েলের আন্ডারে আবার একটা ওয়েল করলাম, মানে একটা অর্ডার লিস্টের আন্ডারে আরেকটা অর্ডার লিস্ট করে সেখানে টাইপিক্যাল টু দিয়েছি, অর্থাৎ রোমান 1 2 3 স্মলে যেটা, তো সেটা দিয়েছি, সেটা ফিজিক্স কেমিস্ট্রি করেছি। আর এইখানে তার আন্ডারে আবার লিস্ট, এই লিস্টের আন্ডারে যে লিস্টটা হবে, এই অর্ডার লিস্টের আন্ডারে যে লিস্টগুলো হচ্ছে তার আন্ডারে আবার আমরা আরেকটা অর্ডার লিস্ট বানিয়েছি, সেখানে আমরা স্মলে দিয়েছি, তার আন্ডারে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ এগুলো দিয়েছি। আবার একই রকমভাবে এই লিস্টের আন্ডারে আমরা আরেকটা অর্ডার লিস্ট বানিয়েছি, যেখানে ক্যাপিটাল আমরা দিয়েছি। এইভাবে আমরা নেস্টেড লিস্ট বানিয়েছি, ঠিক আছে। তো কোডিংটা একবার প্রথম থেকে আমি দেখিয়ে নিচ্ছি। তো এই যে HTML প্রোগ্রামটা এখানে করা হয়েছে, এই প্রোগ্রামটার মধ্যে যত রকমের লিস্ট হতে পারে সব কটা লিস্টই এখানে করে দেখানো হয়েছে, যাতে যে কোনো রকমের লিস্ট আসলে কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে। তো এই জন্য এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং আমাদের ওয়েব পেজটা তৈরি করতে হবে বিভিন্ন রকম লিস্ট তৈরি করে, ঠিক আছে। এটা কোডিং শেষ হয়ে গেল, তো আমরা একবার ওয়েব পেজটাতে ফিরে যাচ্ছি। এই হচ্ছে ওয়েব পেজ। তো তোরা যখন ওয়েব পেজ বানাবি, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, তো নিজেদের মতো কালার দিতে হবে, আর এইখানে হরিজেন্টাল রুলারের কালার নিজের মতো দিতে হবে, ঠিক আছে।